সমস্যার কারণে দেখাতে পারি নাই। তো দেখো ধরো আমাদের যদি ফাংশন এরকম হয়, ফাংশনটা যদি ঊর্ধ্বমুখী ফাংশন হয়, ধরো একটা ফাংশন আছে, মানটা আস্তে আস্তে এরকম বাড়তেছে। এখানে এই ফাংশনটা আছে y ইকুয়াল টু fx। আমাদের একটা এরিয়া y ইকুয়াল টু fx ফাংশন, এর নিচে আছে x অক্ষ, আর এইটুকের মান বের করে এটা হচ্ছে x ইকুয়াল টু a বিন্দুতে এই রেখা, আর এটা হচ্ছে x ইকুয়াল টু b বিন্দুতে এই লাইনটা। অর্থাৎ এটা হচ্ছে x ইকুয়াল টু a লাইন, আর এটা হচ্ছে x ইকুয়াল টু b। হ্যাঁ, আমরা বিন্দুটার নাম দিলাম cd। c বিন্দু d বিন্দু, এটা হচ্ছে x ইকুয়াল টু a লাইন, আর এটা হচ্ছে x ইকুয়াল টু b লাইন। ঠিক আছে, আর y ইকুয়াল টু fx এর গ্রাফ এটা। আমাদের এই রিজিয়নটার যদি ক্ষেত্রফল বের করতে হয়, এই রিজিয়নটার ক্ষেত্রফল অর্থাৎ এইটুকের ক্ষেত্রফল কত, এটা যদি বের করতে হয়, এইটুকের ক্ষেত্রফল, এই আবদ্ধ জায়গাটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হবে, এই রিজিয়নটার ক্ষেত্রফল হচ্ছে r ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এটা লোয়ার লিমিট দেখো, x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b, তাহলে a থেকে b f of x dx। f of x বা এখানে y ও লিখতে পারো, ঠিক আছে, এভাবেও বলতে পারো, a থেকে b y dx এভাবে বলতে পারো। y মানেই তো f of x, y মানে fx, যা লেখো না কেন কোনো অসুবিধা নাই। তাহলে এই হচ্ছে এরকম, যদি এটা যদি বৃদ্ধিপ্রাপ্ত রিজিয়ন হয়, তাহলে এটার ক্ষেত্রফল এরকম হবে। যদি এরকম বৃদ্ধিপ্রাপ্ত না হয়, এরকম যদি ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনটা যদি বৃদ্ধিপ্রাপ্ত না হয়, ফাংশনটা যদি হ্রাসপ্রাপ্ত হয়, তাহলেও একই ব্যাপার। ধরো এদিকে বেশি আছে, আস্তে আস্তে মান কমে যাচ্ছে, y ইকুয়াল টু fx। এখানে আছে ধরো এটা x ইকুয়াল টু a লাইন, এখানে আছে x ইকুয়াল টু b লাইন। তাহলে এই যে রিজিয়নটা হলো, এই যে এরিয়াটা, এই যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রফল r ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এটারও দেখো লোয়ার লিমিট a থেকে b পর্যন্ত, তাহলে a থেকে b ফাংশনটা হচ্ছে y dx। এটার ক্ষেত্রেও অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হোক আর হ্রাসপ্রাপ্ত ফাংশন হোক, ফাংশনটা যদি y ইকুয়াল টু fx হয়, তাহলে এখানে হচ্ছে y ইকুয়াল টু fx ফাংশন, x ইকুয়াল টু b দুইটা লাইন এবং এই x অক্ষ, এদের মধ্যে আবদ্ধতে জায়গা, এটা নির্ণয় করার জন্য সূত্র এইটা। আমাদের আরো সূত্র শিখতে হবে। বুঝতে পারছো তোমরা? ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। এরপরে দেখো আমাদের যদি এরকম হয়, এটা হচ্ছে এক্স অক্ষ আর ওই ফাংশন দ্বারা আবদ্ধ জায়গার ক্ষেত্রফল। এখন যদি এক্স অক্ষ না হয়ে আমাদের ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষ না হয়ে যদি আমাদের হয় ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ না হয়, ধরো আমাদের এরকম হলো, এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনটা হচ্ছে
এরকম একটা ফাংশন আছে, এখানে আছে, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু সি লাইন, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু ডি লাইন, আর এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা y অক্ষ, এটা y, এটা অরিজিন মূল বিন্দু, এটা x অক্ষ। এটা ফাংশনটা ধরো, এই ফাংশনটা আছে x ইকুয়াল টু ফাংশন অফ y, x ইকুয়াল টু ফাংশন অফ y, এই যে যে বক্ররেখাটা আছে এটা হচ্ছে x ইকুয়াল টু ফাংশন অফ y এর গ্রাফ। তাহলে আমাদের এখানে যে জায়গাটা y অক্ষ x ইকুয়াল টু ফাংশন অফ y, এই যে যে x y অক্ষ, এই গ্রাফ y ইকুয়াল টু c, y ইকুয়াল টু d, এর মধ্যে যে আবদ্ধ জায়গা, আবদ্ধ রিজিয়ন, এর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, এর ক্ষেত্রফল যদি r হয় তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে r ইকুয়াল টু c থেকে d x dy। আপাতত আর একটা সূত্র শিখে আমরা বাদ দেব। ধরো এবার হচ্ছে আমাদের দুইটা ফাংশন আছে, এই একটা ফাংশন আছে আর একটা ফাংশন আছে এরকম। এটা ধরো একটা হচ্ছে y ইকুয়াল টু fx, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু ফাংশন অফ x, আর নিচেরটা হচ্ছে y ইকুয়াল টু ফাই অফ x ফাংশন, উপরেরটা হচ্ছে y ইকুয়াল টু fx ফাংশন, নিচেরটা হচ্ছে y ইকুয়াল টু ফাই x। আমাদের এইখানে ধরো একটা লাইন আছে, এটা হচ্ছে x ইকুয়াল টু a লাইন c বিন্দুতে, এখানে ধরো আরেকটা লাইন আছে, এখানে আরেকটা লাইন আছে, এটা হচ্ছে x ইকুয়াল টু d এ, আর একটা তাহলে x ইকুয়াল টু b লাইন নিলাম, এটা হচ্ছে d বিন্দুতে x ইকুয়াল টু d লাইন। এখন দেখো আমাদের যদি এইটুকের ক্ষেত্রফল বের করতে হয়, এই অংশটুকু অর্থাৎ দুইটা ফাংশনের মধ্যবর্তী অংশ এবং x ইকুয়াল টু c, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, এই লাইনের মধ্যবর্তী এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে দেখো কিভাবে এটার সূত্রটা কি হবে। আমরা এই পুরোটুকির ক্ষেত্রফল x অক্ষ এবং y ইকুয়াল টু fx, এই পুরোটুকির ক্ষেত্রফল বের করিয়া তারপরে এই নিচের এই যে ক্ষেত্রফলটুক আছে, নিচের এইটুক পুরোটুকির ক্ষেত্রফল বের করে নিচের টুক যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুক পাওয়া যাবে। তাহলে পুরোটুকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে a থেকে b পুরোটুক x অক্ষ এবং y ইকুয়াল টু fx, তাহলে fx dx, এই হচ্ছে পুরোটুকির ক্ষেত্রফল। এই যে নিচের এইটুক, এই যে পরিষ্কার জায়গা, এই নিচের এইটুক বের করার সূত্র হচ্ছে a থেকে b, এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে ফাই অফ x। এখন তাহলে হচ্ছে এই পুরোটুক ক্ষেত্রফল সেখান থেকে নিচের এইটুক বিয়োগ করতে হবে, হচ্ছে পুরোটাই হচ্ছে নিচেরটা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ তাহলে এই যে আর এইটুক করে ধরলাম, এই ক্ষেত্রফল হচ্ছে আর, ক্ষেত্রফলটা আর, তাহলে আর এর মান বের করার সূত্র হচ্ছে এই যে পুরোটা ইন্টিগ্রেশন অফ a থেকে b fx dx, এটা থেকে বিয়োগ করতে হবে হচ্ছে নিচের এই যে ক্ষেত্রফলটুক আছে এইটুক, এইটুক হচ্ছে ইন্টিগ্রেশন অফ a থেকে b fx dx। তাহলে এখন এটাকে লিখতে পারি, তাহলে আর সমান কি হবে দেখো, লিমিট a থেকে b, একই ইন্টিগ্রেশনের লিমিট একই, অপারেটর একই, তাহলে কমন নিতে পারি, কমন নিলে এখানে হয়
এফ অফ এক্স মাইনাস এটা হচ্ছে ফাই অফ এক্স, এফ অফ এক্স মাইনাস ফাই অফ এক্স, এটা হচ্ছে ফাই অফ এক্স, এটা ফাই অফ এক্স, এই ডিএক্স। তাহলে সবসময় মনে রাখবা দুইটা ফাংশন এর মধ্যবর্তী অংশ এবং দুইটা লাইন এ একটা এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু বি এর মধ্যবর্তী এইটা চারটা লাইন দ্বারা আবদ্ধ এর ভিতরকার ক্ষেত্রফল বের করার সূত্র প্রথমে নিয়ে কি নিবা, লিমিট হবে এইটা, এটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট নিলা, আর হচ্ছে উপরের ফাংশনটা মাইনাস নিচের ফাংশন, উপরের ফাংশন মাইনাস নিচের ফাংশন, এভাবে সূত্র চারটা খেয়াল রাখবা। এখন আমরা একটা অঙ্ক করি। দেখো example 6, find the area bounded by the curve, এটা হচ্ছে বইয়ের 6 নাম্বার, এটা হচ্ছে বইয়ের 6 নাম্বার আর শীটের 1, এটা হচ্ছে শীটের আর এটা হচ্ছে বইয়ের। আচ্ছা, এটা বলছে find the area, find the area bounded by the curve, bounded by the curve, আপনার নেটে প্রচুর প্রবলেম করতেছে। asteroid x to the power 2/3 y to the power 2/3 is equal to a to the power 2/3. এই বোর্ডের লেখা দেখতে পাচ্ছো? ভাই অ্যাস্টেরয়েড কি? একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। ভাই অ্যাস্টেরয়েড কি? অ্যাস্টেরয়েড গত ক্লাসে না দেখালাম, এখন দেখাচ্ছি। এই যে কার্ভ বক্ররেখার, কার্ভ মানে হচ্ছে বক্ররেখা, যে বক্ররেখার সমীকরণ আছে এটাকে বলা হয় অ্যাস্টেরয়েড। আচ্ছা, অ্যাস্টেরয়েডের চিত্র আঁকতেছি। সলিউশন given that আমাদের দেওয়া আছে x to the power 2/3 y to the power 2/3 is equal to a to the power 2/3. আচ্ছা, এখন আমরা এই অ্যাস্টেরয়েডটার চিত্র আঁকি। এটা যেহেতু এ দূরত্ব আছে তাহলে এ দূরত্ব নেবে সব জায়গা থেকে, এখান থেকে এ নাও, এ নাও, এ দূরত্ব, এ দূরত্ব। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসবে বাঁকা ভাবে। এই যে অ্যাস্টেরয়েডটার চিত্র আঁকা হলো,
এটা তাহলে এখানে এ দূরত্ব, তাহলে এই বিন্দুটা কত হবে, এটা হবে এ দূরত্ব গেলে আর উপরে নিচে যাও নাই, তাহলে হচ্ছে এ জিরো। আচ্ছা এখানে কতটুকু গেছে, এখানে জিরো আর উপরের দিকে গেছে এ জিরো, তাহলে হচ্ছে জিরো এ, এটা হচ্ছে মাইনাস, এদিকে মাইনাস এ পরিমাণ আসতো, মাইনাস এ জিরো, এদিকে নিচের দিকে কতটুকু আসতো এ, ঋণাত্মক y অক্ষ বরাবর, তাহলে জিরো মাইনাস এ, এটা হচ্ছে y ও y প্রাইম ভাইয়া লেখা গোলা হয়ে গেছে। x ও x প্রাইম। ভাই কিছু দেই না। আসিফ দেখা যায় না কিছু? কিছুক্ষণ আগে কিছু দেখা যাচ্ছে না, গোলা গোলা দেখা যাচ্ছে এখন। আচ্ছা তাহলে কাইটে আবার রিকল দিচ্ছি। আছি। আচ্ছা তাহলে থাক। আচ্ছা এখন দেখতে পাচ্ছ, এখন কি বোর্ডের লেখা ঝাপসা না ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে দেখো তাহলে পরের অংশটুকু করি আমরা। ওকে এখন আমাদের বলছে এই অ্যাস্টেরয়েডটার ক্ষেত্রফল বের করতে। তো আমরা যদি কোনোভাবে আমাদের এখান থেকে এখানে দেখো লিমিটটা আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে এ দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত এ দূরত্ব, আর এই আমরা যদি কোনোভাবে এই প্রথম অংশের ক্ষেত্রফল বের করতে পারি, এই প্রথম অংশের ক্ষেত্রফল এইটুকের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাহলে এটা হচ্ছে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে এদিকেও যতটুকু আছে এখানেও ততটুকু, এখানে ততটুকু, আবার এই অক্ষের এই পাশেও যতটুকু এদিকেও ততটুকু, y x অক্ষের উপরেও যতটুকু নিচেও ততটুকু, উভয়ও না। এই প্রথম ভাগের এরিয়া ক্ষেত্রফল বের করে তার 4 দিয়ে গুণ দিয়ে দিলে পুরো অ্যাস্টেরয়েডটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আচ্ছা ভাই মাঝখান দিয়ে সব আটকে আটকে আসছিল ভাই, কিছু বোঝা যায় না। ভাই একটু আগে কি বলছেন, সব তাড়াহুড়ো করে মানে মানে অনেক দ্রুত ভাবে চলে গেছে ভাই। আচ্ছা দেখো এটা হচ্ছে এই যে প্রথম যে চতুর্ভাগ আছে না, এই প্রথম চতুর্ভাগের যতটুকু ক্ষেত্রফল আছে এইটুকের ক্ষেত্রফল বের করলেই চলবে। এই ক্ষেত্রফলটা বের করে তাকে 4 দিয়ে গুণ দিয়ে দিলে টোটালটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই প্রথমটার ক্ষেত্রফল বের করা, বুঝছো? এই প্রথম অংশটুকু, এই যে যে প্রথম অংশটুকু আছে, এই প্রথম অংশটুকের ক্ষেত্রফল বের করা। এই এই প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল যদি আমরা বের করি, এই প্রথম চতুর্ভাগে যা আছে এখানের ক্ষেত্রফল যদি বের করি, এটাকে 4 দিয়ে গুণ দিয়ে দিলে তাহলে প্রথম চতুর্ভাগে যা আছে তার ক্ষেত্রফল আমরা বের করব, তারপর 4 দিয়ে গুণ দিয়ে দিলে টোটালটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে দেখো এটা কি করবা।
এটা চাইলে আমরা নাম দিতে পারি ক্ষেত্রটার। এটা ধরো এ দিলাম, ও এ, তাহলে এটা এ বিন্দু দিলাম, তাহলে এই বিন্দুটাকে ধরলাম এটা হচ্ছে এ প্রাইম বিন্দু, এ প্রাইম বিন্দু, এটাকে ধরলাম এ বিন্দু, এটাকে ধরলাম বি বিন্দু, তাহলে এটাকে ধরলাম বি প্রাইম বিন্দু, এটা বি প্রাইম। তাহলে এখানে তো আমরা একটা জিনিস দেখো, এই যে প্রথম চতুর্ভাগে এক্স এর লিমিট কত কত আছে, এইখান থেকে এই পর্যন্ত এক্স এর মান, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 0 মূল বিন্দুতে, আর এই যে এইখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে a। হ্যাঁ, তাহলে লেখো লিমিট অফ এক্স limit of x is 0 to a in the region O A B। এই যে রিজিয়নটা ও এ বি, এই রিজিয়নে এক্স এর লিমিট হচ্ছে, এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে a, এই যে 0 টু a, এক্স এর লিমিট 0 থেকে a। ওকে, টোটাল এরিয়া অতএব একটা একটা জিনিস লেখো, টোটাল গিভেন asteroid is symmetric মানে প্রতিসম আর কি, symmetric by both axes, অর্থাৎ উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, এক্স অক্ষের এদিকেও যতটুকু আছে, ওয়াই অক্ষের এদিকেও যতটুকু আছে, এদিকে ততটুকু আছে, এক্স অক্ষের উপরেও যতটুকু আছে, নিচেও আছে। তার মানে 4 ভাগেই সমান সমান আছে, এখানেও যতটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি অতএব টোটাল এরিয়া, অতএব টোটাল এরিয়া সমান হচ্ছে 4 ইন্টু এরিয়া অফ ও এ বি। তাহলে টোটাল এরিয়া, টোটাল ক্ষেত্রফল, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে, 4 ইন্টু এরিয়া অফ ও এ বি। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করি। আর একটা জিনিস বের করি, একটা জিনিস একটু বের করে রাখি, তাহলে সেটা বের করতে সুবিধা হবে না। সেটা হচ্ছে ওয়াই এর মানটা কত হয়, আচ্ছা সেটা মিশে বের করলেও চলবে। টোটাল ক্ষেত্রফল এইটা, তাহলে টোটাল ক্ষেত্রফল that is total area সমান হচ্ছে 4 ইন্টু, এই যে 4 ইন্টু এরিয়া অফ OAB। OAB এর এরিয়া বের করার সূত্র কি, OAB এর এরিয়া বের করার সূত্র আছে ইন্টিগ্রেশন অফ, এটা দেখো হ্রাসপ্রাপ্ত ফাংশন, হ্রাসপ্রাপ্ত ফাংশন আর বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের ক্ষেত্রে এরিয়া বের করার সূত্র কি, y dx। x এর লিমিট হচ্ছে কত, x এর লিমিট হচ্ছে 0 থেকে a, x এর লিমিট হচ্ছে 0 থেকে a। এই হচ্ছে এটার টোটাল এরিয়া বের করার সূত্র। এখন
এই সূত্র বসায় দাও, সবকিছু বসায় দাও, মান বের করো। হ্যাঁ, দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 ইন্টু 0 থেকে a, y এর মানটা বের করো। y এর মানটা ডান পাশে একটা দাগ দাও, এখানে দাগ দিয়া এখানে ক্যালকুলেশন করে y এর মানটা বের করে ফেলো। তাহলে এখানে দেখো আমাদের আছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে আমরা y সমান কত লিখতে পারি? a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3 এর হোল টু দি পাওয়ার হবে, এখানে 2/3 ছিল তাহলে হবে 3/2। তাহলে আমরা উভয় পক্ষরে কত দিয়ে গুণ করছি? আমরা উভয় পক্ষরে পাওয়ার নিয়েছি 3/2, তাহলে এটা কাটা গেল, এখানে পাওয়ার হলো 3/2। আচ্ছা, তাহলে মান বসায় দাও। তাহলে 0 থেকে a মানটা, তাহলে y এর মান বসায় দাও। y এর মান হচ্ছে a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3 এর হোল টু দি পাওয়ার 3/2 dx। এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা করলেই এটার মান কাজ শেষ। এই ইন্টিগ্রেশনটা আমরা করব। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আবার আমাদের দেখো একটু ধরে করা লাগবে। এটার আর চিত্র না রাখলেও চলে, যদি রাখতে পারো অসুবিধা নাই। আমাদের এটুকের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এটা না ধরে করা যায় না, সেটা কেমন? এটা একটু ধরে করা লাগবে। এক্স এর একটা মান ধরা লাগবে, না হলে এটা কোনো ফর্মুলা এটা ফেলানো যাচ্ছে না। এখন আমরা ধরে নিলাম x ইকুয়াল টু a sin কিউব থিটা। a sin কিউব থিটা ধরলাম। এটা ধরার পিছনে কারণ আছে, তার কারণটা দেখো, x এর মান যখন sin কিউব থিটা বসাবো, তাহলে এই 3 ভাইয়া ঘোলা হয়ে গেছে। কাটা যাবে, থাকবে sin x। হ্যাঁ গোলা হয়ে গেছে। আর গোলা তো আমার এখানেও গোলা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছো? ওই দেখতে পাচ্ছো? ভাই এখনো দেখা যাচ্ছে না, কারণ এক একজন ঢুকতেছে কলে, এই জন্যই আপনার বোর্ড আসতেছে না। ও
ইয়ে হয় নাকি যখন নতুন কেউ অ্যাড হয় তখন কি এই বোর্ডটা সরে যায় না? জি ভাই। জি ভাই, কথা বললে সরে যায় ভাই, কথাতে আমাদের অনেক ডিস্টার্ব হয়। মানে এটা পিন করে নিলে তো হয়। আচ্ছা পিন করে নেব, সমস্যা নাই, কিন্তু বোর্ডের লেখাটা ক্লিয়ার কিনা? না ভাই, ক্লিয়ার না, গুলা হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? না ভাই, গুলা হয়ে যাচ্ছে, একটু আসছে ভালো, আবার গুলা হয়ে যাচ্ছে, আবার আপনি লেখেন, লেখার সময় একটু পড়তে পড়তে লেখেন, তাহলে সমস্যা নাই। আর আটকেলে জিজ্ঞেস করবেন। আচ্ছা দেখো অন্তত এই অঙ্কটা আমাদের করতে হবে, তাহলে এই রকম কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি করতে দেবো তোমাদের। এই যে যে অঙ্কটা করে দিচ্ছে এইরকম কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো করবা। এরকম 5-7টা অঙ্ক আছে। এখন এটা দেখো, এটা ধরার কারণটা হচ্ছে দেখো এখানে বসালে এর পাওয়ার 2/3 হবে, নাম্বার 1 এর পাওয়ার হবে 2/3, তাহলে a টু দি পাওয়ার 2/3, a টু দি পাওয়ার 2/3 কমন নিতে পারবো। আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার হবে, দ্যাট ইজ কজ স্কয়ার, আর সাইন তো থাকলো, সাইন কজ আমরা নিয়ে আসতে পারতেছি। তাহলে এটা যেহেতু আমরা ধরছি, তাহলে dx এর মানটা বের করে নাও। dx সমান কত হবে দেখো, a তো থাকলো, সাইন কিউব কে ডেরিভেটিভ করলে হবে 3 সাইন স্কয়ার থিটা। সাইন কে আমরা মনে মনে x ধরছিলাম, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সাইন কে ডেরিভেটিভ করলে হবে cos থিটা, আর থিটা কে ডেরিভেটিভ করলে হবে d থিটা। যেহেতু ধরছো, ধরলে লিমিটটা চেঞ্জ করতে হবে, ধরলে লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিট আমাদের ছিল হচ্ছে লিমিট x এর লিমিট আর হচ্ছে থিটার লিমিট। x এর লিমিট ছিল 0 থেকে a, 0 থেকে a, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি x ইকুয়াল টু a সাইন কিউব থিটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x বাই a ইজ ইকুয়াল টু সাইন কিউব থিটা। তাহলে এখান থেকে আরো বলা যায় x বাই a এর পাওয়ার 1/3 মানে হচ্ছে সাইন থিটা। আসান দিয়ে দেশে এই অঙ্কটা করে নামাজ পড়ার ছুটি দেবো, সমস্যা নাই। সাইন ইনভার্স x বাই a ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এই যে থিটার মান বের করার জন্য এটা ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। এগুলো অঙ্কের মধ্যে এটা দেখালে চলে, না দেখালেও কোনো অসুবিধা নাই। তাহলে x এর মান আমরা বসালাম 0, x এর মান যদি এখানে 1/3 আছে, পাওয়ার 1/3 আছে, পাওয়ার আছে 1/3, তাহলে সাইন ইনভার্স এখানে x এর মান 0 বসালে 0 বাই a, 0 বাই a দ্যাট ইজ 0, 0 এর পাওয়ার 1/3 মানে 0, সাইন ইনভার্স 0 এর মান 0। আর যদি a বসাও, x এর মান a বসালে a বাই a, a কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকে 1, 1 এর পাওয়ার 1/3 দ্যাট ইজ 1, সাইন ইনভার্স 1 এর মান আছে π/2। আচ্ছা তাহলে আমরা মান বসাই দেই, 4 থাকলো, 0 থেকে 0 এর জায়গায় আমরা কত পাইছি, 0 এর জায়গায় পাইছি আমরা 0, 0 এর জায়গায় 0, এর জায়গায় পাইছি π/2। আচ্ছা এখন মান বসাও, a টু দি পাওয়ার আছে 2/3 মাইনাস x এর জায়গায় আমরা কত বসাইছি, x এর মান হচ্ছে a সাইন কিউব থিটা, এর টোটাল পাওয়ার হচ্ছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, টোটাল পাওয়ার হচ্ছে x এর মান বসালাম, x এর মান a sin কিউব থিটা ধরছি, এর পাওয়ার হচ্ছে 2/3। আচ্ছা এর পাওয়ার 2/3, এর টোটালটার পাওয়ার আবার 2/3/2। আচ্ছা এখন আচ্ছা চিত্র আর দরকার নাই, চিত্রেতে যা বোঝানোর তা বোঝানো হয়ে গেছে। এখন dx এর মান বসাও, এই dx এর মান কত, dx এর মান হচ্ছে a × 3 × sin স্কয়ার থিটা
ইন্টু কস থিটা ডি থিটা। আমরা মান বসালাম, এ এর মান 2/3, এক্স এর মান বসালাম এ সাইন কিউব থিটা, এক্স এর মান হচ্ছে 2/3, এক্স এর পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার আবার 3/2, হোল টু দি পাওয়ার 3/2, এটা লিখে দিলাম। dx এর মান বসালাম a3 sin স্কয়ার থিটা cos থিটা d থিটা। ওকে, এখন ওকে দেখো এখানে আছে আমাদের 4 0 থেকে π/2। আচ্ছা, এখান থেকে দেখো আমাদের এখানে কত হয়, a টু দি পাওয়ার 2/3 মাইনাস, এই যে এখানে a টু দি পাওয়ার কত হয় 2/3 আছে, a টু দি পাওয়ার 2/3, আর হচ্ছে সাইন এর পাওয়ার 3 আছে, আর এখানে আছে 2/3, তাহলে সাইন এর পাওয়ার স্কয়ার হয়ে যায়, আর এটা হোল টু দি পাওয়ার আছে 3/2, আর এখানে আছে a ইনটু 3 ইনটু সাইন স্কয়ার থিটা ইনটু কস থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 4, এখানে দেখো কমন যায় কত, এখানে কমন যায় হচ্ছে 4 ইনটু 0 থেকে π/2, কমন যায় a টু দি পাওয়ার 2/3, এটা কমন যায়, কমন গেলে এখানে থাকে 1 মাইনাস, এটা কমন গেলে এখানে থেকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এর হোল টু দি পাওয়ার 3/2, এখানে আছে a ইনটু 3 ইনটু সাইন স্কয়ার থিটা cos থিটা ডি থিটা। আচ্ছা, আচ্ছা এখন দেখো কত হয়, 4 ইনটু, এখানে 3 এ কনস্ট্যান্ট আছে, এটা বাইরে নিয়ে আসো, 3 ইনটু a, লিমিট হচ্ছে 0 থেকে π/2। আচ্ছা, এখানে আছে a টু দি পাওয়ার 2/3 ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার দ্যাট ইজ হচ্ছে cos স্কয়ার থিটা এর হোল টু দি পাওয়ার হচ্ছে 3/2। আচ্ছা, আর এখানে কত আছে সাইন স্কয়ার থিটা cos থিটা ডি থিটা। তাহলে এখানে আছে 3 × 12 a 0 থেকে π/2। আচ্ছা, এখানে a টু দি পাওয়ার দেখো a টু দি পাওয়ার 2/3, তার পাওয়ার আবার 3/2, উল্টা 2/3 আবার 3/2, তাহলে এখানে হয় শুধু a। আচ্ছা, সাইনের স্কয়ার আছে, আর এখানে নিচে 2 আছে, দুঃখিত cos এর পাওয়ার 2 আছে, আর তার পাওয়ার 3/2, মানে cos এর পাওয়ার আছে, cos এর পাওয়ার 2 আর তার পাওয়ার আবার 3/2, তাহলে 2 2 কাটা যায়, তাহলে কত হয়, cos এর পাওয়ার হয় 3 cos কিউব থিটা, এই 2 আর নিচের 2 কাটা যায়, তাহলে cos কিউব হয়, cos কিউব, আর এখানে আছে sin স্কয়ার থিটা cos থিটা d থিটা। আচ্ছা, মান লেখো। আবার এই a একটা, এটাও বাইরে আসে, বাইরে আসলে কত হয়ে যায়, বাইরে আসলে হয়ে যায়, এই a বাইরে নিয়ে আসো, তাহলে 12a স্কয়ার 0 থেকে π/2, এখানে হয়, তাহলে দেখো কত হয় sin টু দি পাওয়ার 2 থিটা, আর cos এর পাওয়ার কত হয়, এখানে 3 আছে আর এখানে আছে 1, cos টু দি পাওয়ার 4 থিটা d থিটা। আচ্ছা, তাহলে এখানে হয় 12a স্কয়ার, ওই যে দেখো 0 থেকে π/2 sin টু দি পাওয়ার p cos টু দি পাওয়ার q d থিটা, ওই যে সেই গামা বিটা ফাংশনের সেই সূত্রে চলে গেছে, sin টু দি পাওয়ার p cos টু দি পাওয়ার q, sin টু দি পাওয়ার p cos টু দি পাওয়ার q, ওই সূত্রে চলে গেছে, তাহলে সেই সূত্র হচ্ছে গামা p, এটা মান বের করতে আগেও করাইছি এরকম, এই হচ্ছে আমাদের p, এই হচ্ছে আমাদের q, তাহলে সূত্র হচ্ছে গামা p + 1,
2 plus 1 by 2, gamma q plus 1, 4 plus 1 by 2 divided by 2 into gamma p plus q, 2 plus 4 plus 2p plus q plus 2 divided by 2. এই হচ্ছে সূত্র। gamma p plus 1 by 2, gamma q plus 1 by 2, gamma p plus q plus 2 divided by 2. আচ্ছা, এই 2 দিয়ে 12 রে কাটিয়ে দাও, 6 হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে 6a স্কয়ার, আর এখানে হচ্ছে গামা কত হয় উপরে দেখো, গামা 2 এর কে 3/2, গামা এখানে কত হয় 4 এর কে 5/2 ডিভাইডেড বাই এখানে হয় 4 আর 2 6 আর 2 8, 8/2, তার মানে গামা 4। আচ্ছা, তাহলে এখন আমরা মান বের করি এটার। আমরা মান বের করি, দেখি কত হয়। এখানে আমাদের আছে 6a স্কয়ার 3/2, এটাকে ভাঙাচ্ছি, 3/2 কে ভাঙালে হয় তাহলে হচ্ছে 3/2 কে ভাঙালে হাফ, গামা হাফ, তারপরে 5/2 কে ভাঙাচ্ছি, 5/2 কে ভাঙালে 3/2 হাফ, গামা হাফ ডিভাইডেড বাই 4 কে ভাঙাচ্ছি, 4 কে ভাঙালে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 into 2 into 1। আচ্ছা, এখন আমরা ভাই একটা কোশ্চেন ছিল ভাই, আমাদের তো সাইনের পাওয়ার টু দি 4 আছে বইয়ে, আমাদের এখানে 2 আসলো কিভাবে ভাই? সাইনের পাওয়ার, হ্যাঁ ভাই ভাই বইয়ে আছে দ্রুত সাইন শেষ পাওয়ার টু দি করেন, 4। আমরা নামাজ পড়তে যাবো। যা করতেছি তাই করো, রেজাল্ট একই আসবে। y equal to a sin cube, y equal to a sin cube ধরে সাইনের পাওয়ার তো 4 আসে না, হ্যাঁ সাইনের পাওয়ার equal to a cos cube, সমস্যা নাই, ভাই বইয়ে হলো রেজাল্ট একই আসবে ভাই। আসবে, রেজাল্ট একই আসবে। বইয়ে এক্স ওয়াই ওই কি কি ধরে নেছে, ওই দিয়ে করে নাই, দরকার নাই, ওই একটু বইয়ে একটু পেঁচাইছে বেশি, সমস্যা নাই, রেজাল্ট একই আসবে। কারণ এটার এরিয়া ওটার যে এরিয়া, এরিয়া নির্দিষ্ট এরিয়াই, ওই এরিয়ার কোনো হেরফের নাই। আচ্ছা, তাহলে নিচে আসে দেখো, এই যে 3 দুগুণী 6 দিয়ে এই 6 রে কাটা যায়, তাহলে উপরে হয় a স্কয়ার আর থাকে 1, এই যে গামা হাফ মানে হচ্ছে √পাই, এখানের 3 রাখলাম, এখানের 1 রাখলাম, গামা হাফ মানে √পাই, আর বাদ বাকি এই যে নিচে 2 কে নিচে নিয়ে আসলাম, 2 কে নিচে নিয়ে আসলাম, এই 2 কে নিচে নিয়ে আসলাম। একেবারে পুরো লাইন বাই লাইন ভেঙে ভেঙে দেখাচ্ছি, কোনো বই শীট কোনো জায়গায় এত ডিটেলস করা হবে না। তাহলে এখানে কত হয় দেখো, এখানে আমাদের হয় হচ্ছে 3a স্কয়ার, 3a স্কয়ার √পাই মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই নিচে, নিচে হয় 8। ঠিক আছে, এই হচ্ছে এরিয়া, এত স্কয়ার ইউনিট, মানে বর্গ একক, ক্ষেত্রফল তো বর্গ একক হয়। আচ্ছা, এরকম কয়েকটা ম্যাথ আছে, এই ম্যাথ গুলো করবা। মোবাইলে চার্জ আছে 7%, এখনই বন্ধ হয়ে যাবে। এরকম ম্যাথ করবা। তোমাদের বইয়ের উদাহরণ 1 করবা, উদাহরণ 3 করবা, ঠিক আছে, উদাহরণ 1 3 পারলে করবা, না পারলে দরকার নাই। উদাহরণ 5 করে, উদাহরণ 5, উদাহরণ 6 তো করলাম।
মামা আরে কও যে ক্লাস শেষ প্রায়